এটা আমরা নিয়ে নিলাম, 2 জন 30-60 টাকা। লেটস গো। দর্শক, ভিতরে আমরা ঢুকে পড়ছি। এখানে ডান পাশে আপনি পাবেন এক জাদুঘর, বাম পাশে আছে ছোটদের জন্য একটা, আসলে ছোট একটা শিশু পার্ক বলা যায়। এখানে সবাই একটু বিশ্রাম নেওয়ার জন্য আসলে এখানে বসে। ওই যে সামনে দেখা যাচ্ছে 60 গম্বুজ মসজিদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে আসছি বাগেরহাটের 60 গম্বুজ মসজিদে। আপনারা জানেন ইতিহাস বিখ্যাত এই 60 গম্বুজ মসজিদ, এটা বাগেরহাটের সুন্দরঘোনা নামক একটা এলাকায় অবস্থিত। এই 60 গম্বুজ মসজিদ নিয়ে প্যারাগ্রাফ এসে আমরা কিন্তু সবাই পড়ছি 60 গম্বুজ কেন নামকরণ। এখানে কিন্তু 60 গম্বুজ না, চারপাশে যে বড় বড় 4টা গম্বুজ, এইটা সহ গম্বুজ আছে 81টা। তো গাইস, চলেন আমরা 60 গম্বুজ মসজিদটা ঘুরে দেখাই। প্রাচীন 60 গম্বুজ মসজিদটিকে 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস হিসেবে মর্যাদা দেয়। লাল পোড়ামাটির উপর লতাপাতার অলঙ্করণে এর স্থাপত্য মোড়ানো। ধারণা করা হয় এটি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। ভিতরে কিন্তু 60টা খিলেন সাইডের গম্বুজ আছে। এটা পুরো রাউন্ড না, এটা হচ্ছে 4 কোণা স্টাইলে এরকম গম্বুজ আছে। ওখানের একটা গম্বুজ দিয়ে কিন্তু সিঁড়ি আছে, উপরে যাওয়া যায়। এখন যদিও ওটা বন্ধ করা। আমি একবার গেছিলাম 60 গম্বুজের ছাদের উপর, অনেক ছোটবেলায় গেছিলাম। মসজিদটা 60 গম্বুজ কেন নামকরণ করা হলো? এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, 6টা সারিতে 10টা করে পিলার আছে। 10টা করে পিলার হলে হয় 6 10কে 60টা, এবং এই পিলারগুলোর উপরেই কিন্তু এই গম্বুজগুলো কিন্তু দাঁড়ায় আছে। মূলত এখান থেকে নামকরণ করা হয় যে 60 গম্বুজ মসজিদ। কিন্তু মূলত পিলার 60টা থাকলেও এখানে গম্বুজ কিন্তু আছে 81টা। এবং এখানে দেখেন যে একটা পিলার তারা রেখে দিছে। এটা এই পিলারগুলো দেখেন, এগুলো কিন্তু মোটামুটি মডিফাই করা হয়েছে, হালকা পাতলা। কিন্তু এই পিলারটা কিন্তু তারা রেখে দিছে মডিফাই না করেই, যেরকম ছিল ঠিক সেই রকমভাবেই তারা রেখে দিছে। পিলারগুলো দেখেন এগুলা কিভাবে দাঁড়ায় আছে। স্থাপত্য শৈলীর এক অনবদ্য নিদর্শন কিন্তু এই 60 গম্বুজ মসজিদ। আমরা আরেকটা নামকরণে দেখতে পাই যে এটা মূলত সাত মসজিদ, ফার্সি শব্দ সাত থেকে এটা নামকরণ করা হয়। জোহর নামাজ পড়া হচ্ছে এখন। অনেকে বলে সভাকক্ষ হিসেবে সে ব্যবহার করতো, কারণ এই এলাকার শাসক ছিল সে এটাকে শাসন গৃহ হিসেবে ব্যবহার করত। কিন্তু এখন কিন্তু এখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে আসে প্রত্যেক দিন। এটা হচ্ছে আমাদের 20 টাকার নোট। দেখেন 20 টাকার নোটে কিন্তু আমাদের 60 গম্বুজ মসজিদের ছবিটা কিন্তু আছে। খুব নয়নাভিরাম একটা পরিবেশ এখানে। এই আমরা বাইরে বের হলাম, আমরা কিন্তু চলে আসছি 60 গম্বুজের ঘোড়া দিঘিতে। মূলত খান জাহান আলীর আমলে এই জলাশয়টা খনন করা হয়। ওই যে ওখানে দেখতে পারতেছেন 60 গম্বুজ, এই পাশে যে বড় দিঘিটা, এটা হচ্ছে ঘোড়া দিঘি। 1986 সালে বাংলাদেশের একমাত্র সুমিষ্ট জলাশয় হিসেবে এটা সংরক্ষিত করা হয়। নামকরণের যে ইতিহাসটা খুবই ইন্টারেস্টিং একটা ইতিহাস। জলাশয়টা যখন খনন করা হয় তখন নাকি খান জাহান আলী ঘোড়ায় করে বারবার উনি রাউন্ড দিচ্ছিলেন, এই জন্য এই দিঘির নাম হয়ে যায় ঘোড়া দিঘি। এখানে একটা কবরস্থান দেখা যাচ্ছে, এখানে একটা নাম ফলকও দেয়া আছে।
অজ্ঞাত অনুসারী ভক্তবৃন্দের কবর। অনবদ্য এক নিদর্শন। আপনারা কিন্তু আসতে পারেন বাগেরহাটের, এটা খানজাহান আলীর দরগা। ওখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। ওখান থেকে আপনারা অটোতে কিংবা মাহেন্দ্রতে করে চলে আসতে পারবেন, মোটর সাইকেলেও আসতে পারবেন। অটোতে আসতে আপনাদের মাত্র 20 টাকা খরচ হবে। এখানে 60 গম্বুজ মসজিদের শেষ না, 60 গম্বুজ মসজিদের ঠিক ওপাশে কিন্তু ঘোড়া দিঘি আছে, আপনারা ঘোড়া দিঘিও দেখতে পারবেন। আমি ঘোড়া দিঘি নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো, সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, আপনারা ওখান দিয়ে দেখতে পারবেন। দর্শক, খানজাহান আলীর যে 60 গম্বুজ মসজিদ এটা দেখা শেষ। আমরা এখন যাব দরগা দেখতে, খানজাহান আলীর যে মাজার ওটা দেখতে যাব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।